আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন পরীক্ষায় আসা ভাজক সংখ্যা নির্ণয় করা এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে হয়। আজকে আমি দেখাবো যে ভাজক সংখ্যা খুব সহজেই কীভাবে নির্ণয় করবেন। যেমন এখানে একটা প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষাতে, এই প্রশ্নটা আসছিল যে 36-এর ভাজক সংখ্যা কতটি। তো ভাজক সংখ্যা বলতে আমরা বোঝাই যে একটা পূর্ণ সংখ্যাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, নিঃশেষ ভাগ করা যায়, সেটাই ভাজক সংখ্যা। তো 36-এর কতগুলো ভাজক সংখ্যা আমরা যদি খুব সহজেই করতে পারি তাহলে আমাদের সময় বাঁচবে। তো কীভাবে আমরা বের করি একটু দেখেন। 36-কে আমরা তার গুণনীয়কগুলো 2 দ্বারা ভাগ করব। প্রথমে 36-কে আমরা 2 দ্বারা ভাগ করব। আমরা ছোটোকালে যেভাবে লসাগু করতাম, 2 দ্বারা 36-কে ভাগ করলে হবে কত? 18 দোকানে 36। আবার এটাকে 2 দ্বারা ভাগ করব, 9 দোকানে কত? 18। ঠিক এরকমভাবে যেহেতু 2 দ্বারা যাচ্ছে না, এখন আবার 3 দ্বারা ভাগ করব। এরকমভাবে ভাগ করতে থাকবো। 3 3-কে 9, আবার 3-কে ভাগ করব আমরা, 3 9-কে 3, ভাগশেষ থাকবে কত? 0। অর্থাৎ আমাদের 0 মিলাতে হবে, শূন্য মিলাতে হবে। এখন আমাদের কাজ হলো আমরা কোন সংখ্যাগুলো দিয়ে কতবার ভাগ করেছি এটা বের করা। যেমন আমরা 2 দ্বারা ভাগ করেছি কয়বার? 2 বার। 2 দ্বারা ভাগ করেছি 2 বার, এবং 3 দ্বারা ভাগ করেছি কতবার? 2 বার। তো সূত্রটা হলো এটা, যে যতবার ভাগ করেছি যত সংখ্যা দিয়ে, যেমন 2 দ্বারা ভাগ করেছি 2 বার, তাহলে 2 যোগ 1, এটা একটা সূত্র। যতবার ভাগ করব তত লিখে তার সাথে 1 যোগ করব। আমি আবারও বলি, যেমন 2 দ্বারা 2 বার ভাগ করেছি, যেহেতু 2 বার ভাগ করেছি এজন্য 2 এর সাথে 1 যোগ করব, তারপর একটা গুণ চিহ্ন দেব, দিয়ে আবার 3 দ্বারা ভাগ করেছি 2 বার, ঠিক এরকমভাবে লিখব 2 যোগ 1, অর্থাৎ যতবার ভাগ করেছি তার সাথে 1 যোগ করে দেব। তাহলে আমরা যোগ করি, 2 আর 1 কত? 3, গুণন 2 আর 1 কত? 3, 3 আর 3 গুণ করলে হবে কত? 9। এটাই সঠিক উত্তর। তাহলে 36-এর ভাজক সংখ্যা হলো 9টি। এরকমভাবে আপনারা ভাজক সংখ্যা নির্ণয় করবেন, অর্থাৎ 2 দ্বারা শুরু করবেন, তারপরে 2 দিয়ে ভাগ না গেলে 3 5 6 7 এরকমভাবে চেষ্টা করবেন, এবং সর্বশেষ আপনারা ভাগশেষ 0-তে মিলাবেন। মিলানোর পর দেখবেন যে কোন সংখ্যা দিয়ে কতবার ভাগ করেছি। যতবার ভাগ করেছি তার সাথে 1 যোগ করবেন এবং মাঝখানে একটা গুণ চিহ্ন দেবেন। যেমন এখানে আমি 2 দ্বারা এবং 3 দ্বারা ভাগ করেছি, তাহলে 2 দ্বারা 2 বার ভাগ করেছি, তাহলে 2 যোগ 1, গুণন 3 দ্বারা 2 বার ভাগ করেছি, তাহলে 2 যোগ 1। তাহলে আবার যোগ করবেন, 2 আর 1-এ 3, 2 আর 1-এ 3, মাঝখানে গুণ চিহ্ন, 3 আর 3 গুণ করলে হবে কত? হবে 9। এরকমভাবে আপনারা এই ভাজক সংখ্যা নির্ণয় করতে পারেন। আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে এবং এসেছিল বিভিন্ন পরীক্ষাতে, যে বিভাজ্য সংখ্যা বের করব। যেমন 16 থেকে 100 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। এখানে একটা শর্ত আছে যে এই দুটি সংখ্যা সহ, অর্থাৎ 16 এবং 100 সহ মোট কতটি সংখ্যা 4 দ্বারা ভাগ করা যায়, আমাদের এটাই বের করতে হবে। তো এটা করার জন্য একটা সঠিক খুব একটা সহজ একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো যে আপনারা 100 থেকে 16 বিয়োগ করবেন। 100 থেকে 16 বিয়োগ করলাম, 100 থেকে 16 বিয়োগ করলে হবে কত? 84। এই 84টাকে আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগ 4। তো যদি 4 দ্বারা ভাগ করি 84-কে, 4 দ্বারা ভাগ করলে হবে কত? হবে 21। এই 21-এর সাথে আমরা কি করব? 1 যোগ করব। কেন যোগ করব 1? এই দুটি সংখ্যা সহ এই কথাটা বলার জন্য, এই কথাটা বলছে বলেই আমরা 1 যোগ করব। তাহলে 21-এর সাথে 1 যোগ করলে আমাদের কত হবে? 22। এটাই সঠিক উত্তর। তাহলে প্রশ্নের সাথে আমরা একটু মিলাই, যে 16 থেকে 100 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য এই দুটি সংখ্যা সহ, মানে 16 এবং 100 সহ বিভাজ্য সংখ্যা কতটি? অর্থাৎ বিভাজ্য সংখ্যা হলো 22টি। 4 দ্বারা ভাগ করা যায় 22টি সংখ্যাকে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই দুটি সংখ্যা সহ এই কথাটা যদি না থাকে, এই কথাটা যদি না থাকে, এই দুটি সংখ্যা সহ এই কথাটা যদি না থাকে, অর্থাৎ 16 থেকে 100 পর্যন্ত, 16 বাদ এবং 100 বাদ, এই দুটি সংখ্যা ছাড়া, তখন আপনারা কি করবেন? এই যে আমরা ভাগ করলাম, এই 21 থেকে আমরা 1 বিয়োগ করে দেবেন। 1 বিয়োগ করে দিলে থাকবে কত? 20। এটাই সঠিক উত্তর। তার মানে 16 থেকে 100 পর্যন্ত এই দুটি সংখ্যা ছাড়া যদি বলে তাহলে হবে 20টি, আর এই দুটি সংখ্যা সহ যদি বলে সঠিক উত্তর হবে কি? 22টি। অর্থাৎ সহ বললে আমরা 1 যোগ করব, আর সহ যদি না বলে তাহলে কি করব? আমরা 1 বিয়োগ করব। সহ যদি, অর্থাৎ এই দুইটা সংখ্যা যদি না বলে তাহলে আমাদের হবে মাইনাস, অর্থাৎ ভাগ করার ভাগফল থেকে 1 বিয়োগ করব, আর এই দুটি সংখ্যা সহ বললে আমরা ভাগফলের সাথে 1 যোগ করব। যোগ করে অথবা বিয়োগ করে যেটাই পাই এটাই সঠিক উত্তর।
তো এই দুইটা অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে আসছিল, চাকরি পরীক্ষাতে আপনারা এই দুইটা অঙ্ক ভাজক সংখ্যা নির্ণয় এবং বিভাজ্য, এই দুইটা অঙ্ক একটু প্র্যাকটিস করবেন। এই আমি যে অঙ্ক দিয়ে করেছি এগুলো ছাড়াও আপনারা নিজেরা অন্যরা সংখ্যা দিয়ে আপনারা ভাগ করবেন, দেখবেন এই সূত্রের সাথে মিলে যায়, রেজাল্টটা মিলে যাবে এটার সাথে। আপনারা যেভাবেই করেন না কেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।